আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সদকা করার ব্যাপারে জলদি করো, কেননা বিপদ সদকাকে ডিঙ্গাইতে পারে না। মিশকাত রাজিন। ফায়দা অর্থাৎ যদি কোনো বিপদ আপদ আসিবার থাকে, তবে উহা সদকার কারণে পেছনে থাকিয়া যায়। একটি দুর্বল সনদযুক্ত হাদিসে আসিয়াছে, সদকা মন্দের ৭০টি দরজা বন্ধ করে। এক হাদিসে আসিয়াছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, নিজেদের সম্পদকে যাকাত আদায় করার মাধ্যমে পবিত্র করো এবং নিজেদের রোগীদের সদকার দ্বারা চিকিৎসা করো, আর দোয়ার দ্বারা মুসিবতের ঢেউয়ের মোকাবেলা করো। তারগিব কানজুল উম্মুল কিতাবে কয়েকটি হাদিসে এই বিষয় বর্ণিত হইয়াছে যে, তোমরা সদকার মাধ্যমে নিজেদের রোগীদের চিকিৎসা করো। আর অভিজ্ঞতা ও ইহার সাক্ষী যে অধিক পরিমাণ সদকা দ্বারা রোগ হইতে সুস্থতা লাভ হয়। এক হাদিসে আসিয়াছে, সদকা দ্বারা রোগীদের সেবা করো, কেননা সদকা অপমান ও জিল্লতি দূর করে, রোগ ব্যাধি দূর করে, নেকি বৃদ্ধি করে এবং আয়ু বৃদ্ধি করে। কানজ এক হাদিসে আসিয়াছে, সদকা ৭০ প্রকার বিপদ আপদ হইতে রক্ষা করে, তন্মধ্যে সর্বনিম্ন হইল কুষ্ঠ ও শ্বেত রোগ। কানজ এক হাদিসে আসিয়াছে, তোমার দুশ্চিন্তা ও পেরেশানির ক্ষতিপূরণ সদকা দ্বারা করো, ইহাতে আল্লাহ তাআলা তোমার ক্ষতিও দূর করিয়া দিবেন, তোমার শত্রুর মোকাবেলায় তোমাকে সাহায্য করিবেন। কানজ অপর এক সহিহ হাদিসে আসিয়াছে, যখন কোনো ব্যক্তি কোনো মুসলমানকে কাপড় পরিধান করায়, তখন যতক্ষণ পর্যন্ত পরিধানকারীর শরীরে ওই কাপড়ের একটি টুকরো থাকিবে, ততক্ষণ সে দানকারী ব্যক্তি আল্লাহ তাআলার হেফাজতে থাকিবে। ইবনে আবিল জাত রহমতুল্লাহ আলাইহি বলেন, সদকা মন্দের ৭০টি দরজা বন্ধ করে। এহিয়া এক হাদিসে বর্ণিত আছে, তুমি সকালে অতি ভোরে সদকা করো, কেননা বিপদ সদকা হইতে আগে বাড়িতে পারে না। তারগিব পূর্বে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ নকল করেন, সদকা আল্লাহ তাআলার গোস্বাকে দূর করে এবং খারাপ মৃত্যু হইতে রক্ষা করে। মিশকাত উলামা একরাম লিখিয়াছেন, সদকা মৃত্যুর সময় শয়তানের কুমন্ত্রণা হইতে হেফাজত করে, রোগ যাতনার কারণে মুখ হইতে না শুকরিমূলক শব্দ উচ্চারণ হওয়া হইতে হেফাজত করে এবং হঠাৎ মৃত্যু হইতে রক্ষা করে। মোট কথা, সদকা ইমানের সহিত মৃত্যুর ব্যাপারে সাহায্য করে। এক হাদিসে আছে, সদকা কবরের গরমি দূর করে এবং মানুষ কিয়ামতের দিন আপন সদকার ছায়াতে থাকিবে। কানজ অর্থাৎ যত বেশি সদকা করিবে, তত বেশি ছায়া হইবে। হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট আরজ করিলেন, আমাকে এমন আমল বলিয়া দিন, যাহা জান্নাতে প্রবেশ করিয়া দেয় এবং জাহান্নাম হইতে দূরে রাখে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি অনেক কঠিন কথা জিজ্ঞাসা করিয়াছ, যাহার জন্য আল্লাহ তাআলা সহজ করিয়া দেন, তাহার জন্য উহা খুবই সোজা। আর উহা এই যে, ইখলাসের সহিত আল্লাহ তাআলার ইবাদত করো, তাহার সহিত কাহাকেও শরীক করো না, নামাজ কায়েম করো, যাকাত আদায় করে থাকো, রমজানুল মুবারকে রোজা রাখো, আর বাইতুল্লাহ শরীফের হজ করো। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি কি তোমাকে ভালো কাজের দরজাসমূহ বলিয়া দিব? অর্থাৎ যে সমস্ত দরজা দিয়া মানুষ কল্যাণ পর্যন্ত পৌঁছিতে পারে। উহা হইল রোজা ঢাল স্বরূপ, অর্থাৎ যেমন ঢাল দ্বারা মানুষ দুশ্মনের হামলা প্রতিহত করে, তদ্রূপ রোজা দ্বারা শয়তানের হামলা প্রতিহত করে। আর সদকা গুনাহসমূহকে এমনভাবে নিভিয়ে দেয়, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। রাতের মধ্যভাগে নামাজ পড়াও তদ্রূপ। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের একটা আয়াত বর্ণনা করেন। পুনরায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি কি তোমাকে সমস্ত কাজের মাথা, উহার খুঁটি আর উহার চূড়া বলিয়া দিব? সমস্ত কাজের মাথা হইল ইসলাম, কেননা ইহা ব্যতীত কোনো কিছুই গ্রহণযোগ্য নয়। উহার খুঁটি নামাজ, কেননা খুঁটি ছাড়া যেমন কোনো ঘর টিকিয়া থাকা মুশকিল, তদ্রূপ নামাজ ব্যতীত ইসলাম টিকিয়া থাকা মুশকিল। আর উহার চূড়া হইল জিহাদ, অর্থাৎ জিহাদের দ্বারা ইসলাম উন্নতি লাভ করে। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এইসব জিনিসের শিকড় কি তোমাকে বলিয়া দিব, যাহার উপর সমস্ত বুনিয়াদ কায়েম হয়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় জিহ্বা মুবারক ধরিয়া ইরশাদ করিলেন, ইহাকে নিয়ন্ত্রণে রাখো। হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুখে যে সমস্ত কথাবার্তা বলি, উহার ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসা করা হইবে কি?
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মুয়াজ, তোমার মা তোমার জন্য ক্রন্দন করুক। জিহ্বা ব্যতীত অন্য কোনো বস্তু আছে কি, যাহা মানুষকে নাকের উপর উপর করিয়া জাহান্নামের ভিতর নিক্ষেপ করিবে? মিশকাত। তোমার জন্য তোমার মা ক্রন্দন করুক, ইহা আরবদের পরিভাষা সতর্ক করার জন্য বলা হয়। সার কথা হইল, তোমরা কেচির মতো যেভাবে জবান চালনা করিতে থাকি, আমরা কেচির মতো যেভাবে জবান চালনা করিতে থাকি, এই সব কিছু আমলনামায় মাপা হইবে। অহেতুক, অনর্থক, নাজায়েজ কথাবার্তা যাহা কিছু বলি, উহা জাহান্নামে যাওয়ার কারণ হয়। অন্য এক হাদিসে আসিয়াছে, মানুষ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এমন কোনো কথা বলে, যাহাকে সে তেমন গুরুত্বপূর্ণ বলিয়া মনে করে না, কিন্তু আল্লাহ তাআলা সেই কথার কারণে জান্নাতে তাহার মর্যাদা বৃদ্ধি করিয়া দেন। পক্ষান্তরে মানুষ আল্লাহ তাআলার অসন্তুষ্টিজনক কোনো কথা বলে, যাহাকে সে সাধারণ মনে করে, কিন্তু সেই কথার কারণে তাহাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়। এক রেওয়াতে আছে, জাহান্নামে এত দূরে নিক্ষেপ করা হয় যেমন পূর্ব হইতে পশ্চিমের দূরত্ব রহিয়াছে। অন্য এক হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি দুইটি জিনিসের দায়িত্ব গ্রহণ করিবে, অর্থাৎ অপাত্রে ব্যবহার করিবে না, এক হইল যাহা দুই চোয়ালের মাঝখানে রহিয়াছে, অর্থাৎ জবান, আর দ্বিতীয় হইল যাহা দুই উরুর মাঝখানে রহিয়াছে, অর্থাৎ লজ্জাস্থান, আমি তাহার জন্য জান্নাতের জামিন হইব। এক হাদিসে আছে, এই দুই জিনিসই মানুষকে অধিক হারে জাহান্নামে নিক্ষেপ করিবে। এক হাদিসে আছে, কোনো ব্যক্তি শুধু মানুষকে হাসাইবার ও আনন্দ ফুর্তির উদ্দেশ্যে কোনো কথা বলে, আর উহার শাস্তি হিসাবে তাহাকে জাহান্নামে এত দূরে নিক্ষেপ করা হয়, যে পরিমাণ আসমান ও জমিনের মাঝখানে দূরত্ব রহিয়াছে। হযরত সুফিয়ান সাকাফি রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করিলেন, উম্মতের ব্যাপারে আপনার সবচেয়ে বেশি ভয় কোন জিনিসের? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন জিহ্বা মুবারক ধরিয়া বলিলেন, ইহার। মিশকাত। এতদ্ভিন্ন আরও অনেক রেওয়াতে বিভিন্ন শিরোনামে এই বিষয় বর্ণিত হইয়াছে, কিন্তু আমরা উহইতে অনেক বেশি গাফেল। অবশ্যই প্রত্যেককে এই বিষয়ে খুবই খেয়াল রাখা উচিত যে, জবান দ্বারা যাহা কিছু বলিতেছি, উহা দ্বারা যদি কোনো উপকার না হয়, তবে অন্ততপক্ষে কোনো আপদ বা মুসিবতে যেন গ্রেপ্তার হইতে না হয়। হযরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি হাদিস ও ফিকহের বিখ্যাত ইমাম ছিলেন। তিনি বলেন, আমার দ্বারা একটি গুনাহ হইয়া গিয়াছিল, যে কারণে 5 মাস পর্যন্ত তাহাজ্জুদ হইতে মাহরুম থাকিয়াছি। কেহ জিজ্ঞাসা করিল, এমন কি গুনাহ হইয়া গিয়াছিল? তিনি বলিলেন, এক ব্যক্তি কাঁদিতেছিল, তখন আমি মনে মনে এই কথা বলিয়াছিলাম যে, এই ব্যক্তি লোক দেখানোর জন্য কাঁদিতেছে, এই হইল মনে মনে বলার পরিণাম। আর আমরা লোকদের সম্পর্কে ইহা হইতে অনেক বেশি কঠিন শব্দ বলিতে থাকি এবং বিনা কারণে বলিতে থাকি। আর যদি সেই ব্যক্তির সহিত শত্রুতাও থাকে, তবে তো তাহার প্রতি অপবাদ দেওয়ার ব্যাপারে সামান্য পরিমাণও কম করি না। তাহার সমস্ত গুণকে দোষ এবং সমস্ত দোষকে আরও বেশি বড় আকারে প্রচার করি। ইয়া আল্লাহ, আমাদেরকে এই সমস্ত গুনাহ হইতে মুক্ত করুন।